গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ ভিডিও শেয়ার করছি। ভিডিওর ক্লিপগুলো কিছুদিন আগের, কারণ তোমরা মিনি ব্লগে দেখে হবে এটা আগের সপ্তাহের আমি শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু এডিট করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তাই আজকে ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। আর মিনি ব্লগগুলো এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই সাথে থেকো আর পাশে থেকো। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা গত সপ্তাহে শনিবারের ভিডিও। ছুটির দিনের সকালটার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও তোমরা মিনি ব্লগ দেখে সবাই প্রায় জানোই যে সকালে আমার কী রুটিন থাকে। তোমাদের কোনো একটা মিনি ব্লগে বলেছিলাম মনে আছে যে আমার বেডরুমের পাশে একটা আম গাছ রয়েছে, যেটায় প্রচুর আম ধরেছে আর পেকে গেছে আমগুলো। তো আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানলার দিকে তাকাতাম আর ভাবতাম যে আমগুলো কি কোনোদিনও আমরা খেতে পারবো না, কারণ গাছটা আমাদের অ্যাপার্টমেন্টের জাস্ট পাশের বাড়ির, বাট গাছটার বেশ কিছুটা পোর্শন আমাদের অ্যাপার্টমেন্টের এই সাইডেই রয়েছে। মনের সেই ইচ্ছেটা ফাইনালি পূর্ণ হলো। আগের দিন রাত্রে সারা রাত ঝড় হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সিকিউরিটি দাদা আমাদের কাছ থেকে কিছু আম এই সাইডেও পড়েছিল, সেইগুলোই কোড়াচ্ছিল। সেই দেখে আমি উদয়কে তাড়াতাড়ি করে নিচে পাঠিয়ে দিই যে অ্যাটলিস্ট একটা হলেও তুমি নিয়ে আসো। কিন্তু আমাদের যে সিকিউরিটি দাদা আছে ওকে 3টে দিয়েছিল, তো সেই নিয়েই ও খুশিতে চলে আসে। এই ঘটনাটাই যখন আমি আমার শাশুড়ি মাকে বলি, তখন মা বলল, বাড়িতে এত আম হয়েছে, তোরা যদি কাছে থাকতিস তাহলে হয়তো পাঠিয়ে দিতে পারতাম। কারণ তোমরা তো জানোই আমরা থাকি কলকাতায়, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, অনেকটাই দূর। সব সময় তো যেতে পারি না, কিন্তু হ্যাঁ, আমাদের অফিস ছুটি থাকলে কিন্তু আমরা বাড়ি চলে যাই। সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি স্যান্ডউইচ। একটা মজার কথা কি জানো, যখনই স্যান্ডউইচ বানাই আমরা কিন্তু দুজনে দুজনের পছন্দের মতো স্যান্ডউইচ বানাই। ও সস আর মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ খেতেই পছন্দ করে না, আর আমি এই দুটো জিনিসই ভালোবাসি না খেতে। তাই আমরা দুজনেই নিজেদের পছন্দ মতো বানাই স্যান্ডউইচটা। তোমাদের সকালের পছন্দের ব্রেকফাস্ট কি তোমরা কিন্তু কমেন্টে জানিও। অফিস থাকলে বৃহস্পতিবার এলেই ভাবি আর তো একটা দিন, তারপরেই 2 দিন ছুটি, শান্তি। কিন্তু সেই কথাটা সত্যি নয়, জানো তো, ছুটির দিনেও প্রচুর কাজ থাকে। অফিস থাকলে না সব কিছু কাজ করা যায় না, তাই 2 দিন ছুটির মধ্যে একদিন তো ঘর বাড়ি পরিষ্কার করতেই কেটে যায়। আসলে কি জানো তো, অফিস থাকলে 5:30 থেকে 6টার মধ্যেই আমাকে উঠে যেতে হয়, কারণ সকালে উঠে গরম জল খাওয়া, ওয়ার্কআউট, দেন ফ্রেশ হয়ে পুজো দেওয়া, ব্রেকফাস্ট বানানো, সব কিছু করতে করতে না লগ ইন টাইম হয়ে যায় আমার। আর ভোরবেলায় ঘুম থেকে ওঠার হ্যাবিট আমার কখনোই ছিল না। ছোটোবেলায় মা তো বকে আমাকে তুলে দিত ঘুম থেকে স্কুলে যাওয়ার জন্য। এখন তো এখানে তো সেরকম ওঠানোর কেউ নেই, তাই ঘুমটাও সকালে ভাঙতে চায় না। তাই সেটা বলাই মা কিন্তু সকালে প্রতিদিন ফোন করে আমাকে উঠিয়ে দেয়, এখনও পর্যন্ত। ফ্রিজের মধ্যে কিছু ফল ছিল, আর উদয় আজ সকালেই আম কুড়িয়ে নিয়ে এসেছে, তোমরা তো দেখলেই। তাই ভাবলাম যে এতগুলো যখন ফল রয়েছে, আজকে তাহলে চিয়া পুডিং করি। তাই তাড়াতাড়ি করে সব ফলগুলো রেডি করে আমটা কেটে আমি আবার চিয়া পুডিং বানিয়েছিলাম নিজের জন্য, কারণ উদয় তো চিয়া পুডিং খেতে পছন্দ করে না, সেই জন্য ও ফলগুলো এমনিই খেয়েছিল। জানো তো, বাজারে যতই আম কিনে খাই না কেন, গাছ থেকে পড়া আম আর সেই আম খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না বলো? যারা খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। ব্যাস, এই 1 চামচ মধু দিলেই আমার চিয়া পুডিং রেডি। তোমরা আমাদের ব্রেকফাস্টের প্লেট দেখেই বুঝে যাবে কোনটা কার প্লেট। আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে হলো, সেই জন্য ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এর থেকে বেশি আর লম্বা করছি না। যদি ভালো লাগে কমেন্টে জানিও, নেক্সট আবার একটা বড় ভিডিও দেব। তো চলো, ব্রেকফাস্ট করে আবার বাইরে যেতে হবে। সেটার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, নইলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই বাইরে যাওয়ার একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। নিউ টাউনের যে সাবওয়েটা রয়েছে সেটা নতুন হয়েছে, এখনও কাজ চলছে, তোমরা দেখতে পারবে শেষে।
তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে, আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।